নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম আজকের একটা ডালের রেসিপি নিয়ে। আমরা মুগ, মুসুর, মটর, অড়হর নানা রকমের ডাল খাই, তাই আজকে আমি রান্না করব অড়হর ডাল। এই ডালটা দেখুন, দেখতে অনেকটা মটর ডালের মতো, কিন্তু এটার নাম হচ্ছে অড়হর ডাল। এই ডাল রান্না করে খেলে পরে পেট ভীষণ ঠান্ডা থাকে এবং খেতেও খুব সুস্বাদু। চলুন আজকের একটা অড়হর ডালের রেসিপি করে আপনাদের দেখাবো। আগে প্রথমে ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিই, তারপরে রান্না করে দেখাচ্ছি। ডালটার মধ্যে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম। এবার একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি। এই প্রেসার কুকারের মধ্যে আমি ডালগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সিদ্ধ করে নেব। তাহলে চলুন আগে ডালটা সিদ্ধ করে নিই, তারপরে দেখাচ্ছি। আমি অড়হরের ডালটাকে সিদ্ধ বসিয়েছি। এদিকে আমি একটা আলু আর একটু কপি নিয়ে নিয়েছি, আর নিয়েছি সঙ্গে কাঁচা লঙ্কা, আর ওদিকে ধনে পাতা। এই সব কিছু দিয়ে আজকের একটা ডালের সঙ্গে পকোড়াও তৈরি করব। এটা একটা নিরামিষ ভেজ পকোড়া। চলুন তাহলে ফুলকপিটাকে আর আলুটাকে খুব ভালো করে গ্রেট করে পাতলা করে কেটে নিয়ে তারপরে রেসিপিটা করে আপনাদের দেখাচ্ছি। একটা আলু খুব ভালো করে আমি গ্রেট করে নিয়েছি, আর সঙ্গে ফুলকপিটাকে এইভাবে পাতলা করে, একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। চলুন এবার এগুলোকে ভালো করে ধুয়ে তারপরে মেখে পকোড়া তৈরি করছি। ফুলকপি আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি বেসন আর কাঁচা লঙ্কা, ধনে পাতা। প্রথমে আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি গ্রেট করা আলুটা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনে পাতা। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। সঙ্গে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার, যাতে একটু মচমচে হয়। 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। ফুলকপি দেওয়া আছে সেই কারণে। এবার আমি এগুলোকে খুব ভালো করে মেখে নেব। সামান্য জল দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালো করে শুকনো করে আমি আলু, ফুলকপি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, বেসন, কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছি। এবার চলুন এটা দিয়ে পকোড়া করব। অড়হর ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি। চলুন এবার এটাকে রান্না করে দেখাচ্ছি। পকোড়ার জন্য তেল দিয়েছি কড়াতে, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই ভেজ পকোড়াগুলো ভেজে নিচ্ছি। গ্যাসটা একটু কম করে প্রথমে ভেজে নেব, যাতে কপিগুলো সিদ্ধ হয়ে যায়। তারপরে পরে একটু বাড়িয়ে দেবো।
সমস্ত পকোড়াগুলোকে আমি একটা একটা করে উল্টে দেব। একদম হালকা আছে অনেকক্ষণ ধরে পকোড়াগুলো আমি ভেজে নিলাম, কারণ একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, ফুলকপি দেয়া রয়েছে। এবার আমি গ্যাসটাকে একটু মিডিয়ামে করে দিলাম, বাকিটুকুনি ভেজে নিচ্ছি। আমার পকোড়াগুলো হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। চলুন নামিয়ে ফেলি। সর্ষের তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে অড়হরের ডালটা ফোড়ন দেবার জন্যে। একদম প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটু হিং ফোড়ন, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ। এবার আমি ডালটাকে ফোড়নে দিয়ে দিই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, বাকি সব দেয়া হয়ে গেছে। এবার ডালটা ফুটলে আমি নামিয়ে নেব। সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। ডালটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রান্না করলাম নিরামিষ অড়হর ডাল, রেসিপিটা আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। এই ডাল ভীষণ পেট ঠান্ডা রাখে এবং খেতেও খুব সুস্বাদু, এবং সঙ্গে আছে আলু আর ফুলকপি দিয়ে ভেজ পকোড়া। ডালের সঙ্গে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। নিরামিষের দিন এই রান্না করে খেয়ে দেখবেন। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।